আজকের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব ছোট ছোট ইংলিশ কোশ্চেন্স। এই ছোট ছোট ইংলিশ কোশ্চেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি সহজে স্পোকেন ইংলিশ শিখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কতটুকু চওড়া? হাউ ওয়াইড। হাউ ওয়াইড অর্থ কতটুকু চওড়া। কতটুকু লম্বা? হাউ ট্যাল। হাউ ট্যাল অর্থ কতটুকু লম্বা। কত বড়? হাউ বিগ। হাউ বিগ অর্থ কত বড়। অপরাধীকে? হুজ দ্য কালপিট। হুজ দ্য কালপিট অর্থ অপরাধীকে। আমরা জানি কালপিট অর্থ অপরাধী বা যে অপরাধ করেছে। সে চিৎকার করলো কেন? হোয়াই ডিড হি স্ক্রিম। হোয়াই ডিড হি স্ক্রিম অর্থ সে চিৎকার করলো কেন। অথবা আমরা বলতে পারি হোয়াই ডিড হি শাউট। তোমার বয়স কত? হোয়াটস ইউর এজ। হোয়াটস ইউর এজ অর্থ তোমার বয়স কত। অথবা আমরা সাধারণত বলে থাকি হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ। দূরত্ব কত? হোয়াটস দ্য ডিস্টেন্স। হোয়াটস দ্য ডিস্টেন্স অর্থ দূরত্ব কত। ওরা কি প্রস্তুত? আর দে রেডি। আর দে রেডি অর্থ ওরা কি প্রস্তুত। স্কোর কি? বা আমরা যখন প্রশ্ন করি স্কোর কত বা রান কত বা কয়টি গোল হয়েছে, এই প্রশ্নটি আমরা যখন করি তখন আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াটস দ্য স্কোর। হোয়াটস দ্য স্কোর অর্থ স্কোর কি বা স্কোর কত। অতিথিকে? হুজ দ্য গেস্ট। হুজ দ্য গেস্ট অর্থ অতিথিকে। সে কি ধনী? ইজ হি ওয়েলদি। ইজ হি ওয়েলদি। আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো ইজ শি ওয়েলদি অর্থ সে কি ধনী। তারা কি দেখেছিল? ওয়ার দে ওয়াচিং। ওয়ার দে ওয়াচিং অর্থ তারা কি দেখেছিল। আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি তারা কি দেখেছিল, তাহলে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ওয়ার দে ওয়াচিং। হোয়াট ওয়ার দে ওয়াচিং অর্থ তারা কি দেখেছিল। তুমি কি শুনেছিলে? ওয়ার ইউ লিসনিং। ওয়ার ইউ লিসনিং অর্থ তুমি কি শুনেছিলে। আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি তুমি কি শুনেছিলে, তাহলে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ওয়ার ইউ লিসনিং। হোয়াট ওয়ার ইউ লিসনিং অর্থ তুমি কি শুনেছিলে। তারা কি গান গাইছিল? ওয়ার দে সিঙ্গিং। ওয়ার দে সিঙ্গিং অর্থ তারা কি গান গাইছিল। আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি তারা কি গান গাইছিল, তাহলে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ওয়ার দে সিঙ্গিং। হোয়াট ওয়ার দে সিঙ্গিং অর্থ তারা কি গান গাইছিল। এটা কি ঠিক হবে? উইল ইট বি রাইট। উইল ইট বি রাইট। আমরা যখন কোনো সময় একটি খারাপ কাজ করতে যাই তখন আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি এটা করা কি ঠিক হবে। তখন আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি উইল ইট বি রাইট অর্থ এটা কি ঠিক হবে। আমাদের কি থামতে হবে? শুড উই স্টপ। শুড উই স্টপ অর্থ আমাদের কি থামতে হবে। আমি কি ভুল করেছি? হ্যাভ আই বিন রং। হ্যাভ আই বিন রং অর্থ আমি কি ভুল করেছি। আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি আমি কি ভুল করেছি, তাহলে আমরা ইংরেজিতে বলবো হোয়াট হ্যাভ আই বিন রং। হোয়াট হ্যাভ আই বিন রং অর্থ আমি কি ভুল করেছি। এটা কি গরম? ইজ ইট হট। ইজ ইট হট অর্থ এটা কি গরম। আমি কি সাহায্য করতে পারবো না? কান্ট আই হেল্প। কান্ট আই হেল্প অর্থ আমি কি সাহায্য করতে পারবো না। সে কি থাকবে? উইল শি স্টে। উইল শি স্টে অর্থ সে কি থাকবে। আমাদের কি থামা উচিত? শুড আই স্টপ। শুড আই স্টপ অর্থ আমাদের কি থামা উচিত। তুমি কি এখানে আগে এসেছো? হ্যাভ ইউ বিন হিয়ার। হ্যাভ ইউ বিন হিয়ার অথবা আমরা বলতে পারি হ্যাভ ইউ বিন হিয়ার বিফোর।
তুমি কি হারিয়েছো? হোয়াট হ্যাভ ইউ লস্ট? হোয়াট হ্যাভ ইউ লস্ট অর্থ তুমি কি হারিয়েছো? লাইব্রেরি কোথায়? বা আমরা যখন প্রশ্ন করি গ্রন্থাগার কোথায়, তখন আমরা প্রশ্নটি এভাবে করতে পারি, ওয়ার্স দ্য লাইব্রেরি? ওয়ার্স দ্য লাইব্রেরি? অথবা আমরা বলতে পারি ওয়ার ইজ দ্য লাইব্রেরি অর্থ লাইব্রেরি কোথায় বা গ্রন্থাগার কোথায়? সে হাসলো কেন? ওয়াই ডিড হি লাভ? ওয়াই ডিড হি লাভ অর্থ সে হাসলো কেন? রাষ্ট্রপতি কে? বা আমরা যখন প্রশ্ন করি প্রেসিডেন্ট কে, তখন আমরা প্রশ্নটি এভাবে করতে পারি, হুজ দ্য প্রেসিডেন্ট? হুজ দ্য প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি কে? তুমি কি চেষ্টা করেছো? হ্যাভ ইউ ট্রাইড? হ্যাভ ইউ ট্রাইড অর্থ তুমি কি চেষ্টা করেছো? আমি কি চেষ্টা করতে পারি? ক্যান আই ট্রাই? ক্যান আই ট্রাই অথবা আমরা এটাও বলতে পারি, ক্যান আই ট্রাই ইট? ক্যান আই ট্রাই ইট? তারা কি বিশ্বাস করেছিল? ডিড দে বিলিভ? ডিড দে বিলিভ অর্থ তারা কি বিশ্বাস করেছিল? আমি কি জিতেছি? হ্যাভ আই ওয়ান? হ্যাভ আই ওয়ান অথবা আমরা বলতে পারি, ডিড আই উইন? ডিড আই উইন অর্থ আমি কি জিতেছি? অথবা আমরা যখন এই প্রশ্নটি এভাবে করি, কি জিতেছি আমি বা আমি কি জিতেছি, তখন আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডিড আই উইন? হোয়াট ডিড আই উইন অর্থ আমি কি জিতেছি? তারা মারামারি করছিল কেন? ওয়াই ওয়ার দে ফাইটিং? ওয়াই ওয়ার দে ফাইটিং অর্থ তারা মারামারি করছিল কেন? তুমি কি যত্ন করবে? উড ইউ কেয়ার? উড ইউ কেয়ার অর্থ তুমি কি যত্ন করবে? তোমার কত টাকা প্রয়োজন? হাউ মাচ মানি ডু ইউ নিড? হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা প্রয়োজন? আমরা কি ফিরে যেতে পারি না? কান্ট উই গো ব্যাক? কান্ট উই গো ব্যাক অর্থ আমরা কি ফিরে যেতে পারি না? টয়লেট কোথায়? ওয়ার্স দ্য টয়লেট? বা আমরা যখন প্রশ্ন করি বাথরুম কোথায়, তখন আমরা ইংরেজিতে বলতে পারি ওয়ার্স দ্য টয়লেট? তুমি ক্ষমা চাচ্ছ কেন? ওয়াই আর ইউ অ্যাপোলোজাইজিং? ওয়াই আর ইউ অ্যাপোলোজাইজিং অর্থ তুমি ক্ষমা চাইছো কেন? সে কি তোমার প্রতিবেশী? ইজ হি ইয়োর নেইবার? ইজ হি ইয়োর নেইবার অর্থ সে কি তোমার প্রতিবেশী? তুমি কি যেতে পারবে? ক্যান ইউ গো? ক্যান ইউ গো অর্থ তুমি কি যেতে পারবে? তুমি কি একা যেতে পারবে? ক্যান ইউ গো অ্যালোন? ক্যান ইউ গো অ্যালোন অর্থ তুমি কি একা যেতে পারবে? কখন বন্ধ হবে? ওয়েন উইল ইট স্টপ? ওয়েন উইল ইট স্টপ অথবা আমরা বলতে পারি ওয়েন উইল ইট ক্লোজ অর্থ কখন বন্ধ হবে? আমার কি চলে যাওয়া উচিত? শুড আই লিভ? শুড আই লিভ অর্থ আমার কি চলে যাওয়া উচিত? তারা কি কিনেছিল? ডিড দে বাই? ডিড দে বাই অর্থ তারা কি কিনেছিল? আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি, তারা কি কিনেছিল বা তারা কি কিনলো, তখন আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডিড দে বাই? হোয়াট ডিড দে বাই অর্থ তারা কি কিনেছিল? তারা কি খুশি? আর দে হ্যাপি? আর দে হ্যাপি অর্থ তারা কি খুশি? তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? আর যদি সে মহিলা হয় তাহলে আমরা বলবো হাউ ওল্ড ইজ শি? স্টেডিয়াম কোথায়? ওয়ার্স দ্য স্টেডিয়াম? ওয়ার্স দ্য স্টেডিয়াম অর্থ স্টেডিয়াম কোথায়? এর সমাধান কি? হোয়াটস দ্য সলিউশন? হোয়াটস দ্য সলিউশন অর্থ এর সমাধান কি? আমাদের কি আগে দেখা হয়েছে? হ্যাভ উই মিট বিফোর? হ্যাভ উই মিট বিফোর? তোমার বস কে? হু ইজ ইয়োর বস?
হুজ ইয়োর বস অর্থ তোমার বসকে। সে কি মজা করছে? ইজ হি কিডিং? ইজ হি কিডিং অর্থ সে কি মজা করছে, অথবা আমরা এটাও বলতে পারি ইজ হি জোকিং। আমি কি পান করতে পারি? ক্যান আই ড্রিঙ্ক? ক্যান আই ড্রিঙ্ক অর্থ আমি কি পান করতে পারি? এটা কি পরিবর্তন হবে? উইল ইট চেঞ্জ? উইল ইট চেঞ্জ অর্থ এটা কি পরিবর্তন হবে? আমি কি চালিয়ে যাব? ডু আই কন্টিনিউ অর্থ আমি কি চালিয়ে যাব, বা আমি কি কাজটি করেই যাব, বা আমি কি কাজটি করতেই থাকব। এ ধরনের প্রশ্ন আমরা যখন করব তখন আমরা বলবো ডু আই কন্টিনিউ। তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ ফিনিশড? আমরা কি দেরি করেছি? আর উই লেট? আর উই লেট অর্থ আমরা কি দেরি করেছি, বা আমরা কি দেরি করে ফেলেছি। আমি কি দেরি করেছি? অ্যাম আই লেট? অ্যাম আই লেট? তুমি খেয়েছো? ডিড ইউ ইট? ডিড ইউ ইট অর্থ তুমি কি খেয়েছো। আমি কি এগিয়ে যেতে পারি? মে আই প্রসিড? মে আই প্রসিড অর্থ আমি কি এগিয়ে যেতে পারি। তুমি কি দ্রুত যেতে পারো না? কান্ট ইউ গো ফাস্টার? কান্ট ইউ গো ফাস্টার অর্থ তুমি কি দ্রুত যেতে পারো না। আরও কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট অর্থ আর কত দূর, বা এখান থেকে আরও কত দূর। তারা চলে গেল কেন? ওয়াই ডিড দে লিভ? ওয়াই ডিড দে লিভ অর্থ তারা চলে গেল কেন। এটা কি খুব ঠান্ডা? ইজ ইট টু কোল্ড? ইজ ইট টু কোল্ড অর্থ এটা কি খুব ঠান্ডা। আমি কি ভিতরে যেতে পারি? ক্যান আই গো ইন? ক্যান আই গো ইন? আর যদি আমরা এটা আরও ভদ্রভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি মে আই গো ইন অর্থ আমি কি ভিতরে যেতে পারি। আমাকে কি থাকতে হবে? শুড আই স্টে? শুড আই স্টে অর্থ আমাকে কি থাকতে হবে। তারা কি পৌঁছেছে? ডিড দে অ্যারাইভ? ডিড দে অ্যারাইভ অর্থ তারা কি পৌঁছেছে। তারা কি অপেক্ষা করছে? আর দে ওয়েটিং? আর দে ওয়েটিং অর্থ তারা কি অপেক্ষা করছে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? কান্ট ইউ সি মি? কান্ট ইউ সি মি অর্থ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না। কতটা ভারী? হাউ হেভি? হাউ হেভি অর্থ কতটা ভারী। সে কি সুদর্শন? ইজ হি হ্যান্ডসাম? ইজ হি হ্যান্ডসাম? আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো ইজ শি বিউটিফুল? আমি কি বসতে পারি? ক্যান আই সিট? ক্যান আই সিট অর্থ আমি কি বসতে পারি। তারা কি সাড়া দিয়েছে? ডিড দে রেসপন্ড? ডিড দে রেসপন্ড অর্থ তারা কি সাড়া দিয়েছে। আমরা কি কাছাকাছি? আর উই ক্লোজ? আর উই ক্লোজ অর্থ আমরা কি কাছাকাছি। তুমি কি ক্ষমা করেছো? হ্যাভ ইউ ফরগিভেন? হ্যাভ ইউ ফরগিভেন অর্থ তুমি কি ক্ষমা করেছো। আমরা কি প্রবেশ করতে পারি? মে উই এন্টার? মে উই এন্টার অথবা আমরা বলতে পারি ক্যান উই এন্টার। আমরা কি এখন যেতে পারবো না? কান্ট উই গো নাও? কান্ট উই গো নাও অর্থ আমরা কি এখন যেতে পারবো না। বের হওয়ার দরজা কোথায়? হোয়াটস দ্য এক্সিট ডোর? হোয়াটস দ্য এক্সিট ডোর অর্থ বের হওয়ার দরজা কোথায়। সে চিৎকার করলো কেন? ওয়াই ডিড হি শাউট? ওয়াই ডিড হি শাউট অর্থ সে চিৎকার করলো কেন। আর যদি সে মেয়ে হয় তাহলে আমরা বলবো ওয়াই ডিড শি শাউট। তিনি কি দয়ালু?
ইজ হি কাইন্ড, ইজ হি কাইন্ড। আর সে মেয়ে হলে আমরা বলবো ইজ শি কাইন্ড, অর্থ সে কি দয়ালু বা তিনি কি দয়ালু। আমি কি কিছু পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম, ক্যান আই হ্যাভ সাম, অর্থ আমি কিছু পেতে পারি। এটা কি ঘটবে? উইল ইট হ্যাপেন, উইল ইট হ্যাপেন, অর্থ এটা কি ঘটবে। আমার কি আবার চেষ্টা করা উচিত? শুড আই ট্রাই এগেন, শুড আই ট্রাই এগেন, অর্থ আমার কি আবার চেষ্টা করা উচিত। তারা কি এটা উল্লেখ করেছেন? ডিড দে মেনশন ইট, ডিড দে মেনশন ইট। আমরা কি ওটা দেখেছি? হ্যাভ উই সিন ইট, হ্যাভ উই সিন ইট, অথবা আমরা বলতে পারি হ্যাভ উই সিন দ্যাট। তুমি কি দৌড়াচ্ছ? আর ইউ রানিং, আর ইউ রানিং, অর্থ তুমি কি দৌড়াচ্ছ। তুমি কি বুঝতে পারছো না? কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থ তুমি কি বুঝতে পারছো না। বিষয়টা কি? হোয়াটস দ্য টপিক, হোয়াটস দ্য টপিক, অর্থ বিষয়টা কি। আর যদি আমরা প্রশ্নটা এভাবে করি, যখন কোথাও অনেক কোনো মানুষ দেখি আমরা, তখন আমরা প্রশ্ন করি ওখানে কি হয়েছে বা ওখানে বিষয়টা কি, তখন আমরা প্রশ্নটা এভাবে করব হোয়াটস দ্য ম্যাটার, অর্থ বিষয়টা কি বা ওখানে কি হয়েছে বা ওখানে বিষয়টা কি। সে সন্দেহ করলো কেন? ওয়াই ডিড হি ডাউট, ওয়াই ডিড হি ডাউট, অর্থ সে সন্দেহ করলো কেন। আর মেয়ে হলে বলবো আমরা ওয়াই ডিড শি শাউট। সে কি একটু মোটা? ইজ হি আ লিটল ফ্যাট, ইজ হি আ লিটল ফ্যাট, অর্থ সে কি একটু মোটা। তুমি কি কাল একটু আগে আসতে পারবে? ক্যান ইউ কাম আ লিটল আর্লিয়ার টুমোরো, ক্যান ইউ কাম আ লিটল আর্লিয়ার টুমোরো। এটা কি সফল হবে? উইল ইট সাকসিড, উইল ইট সাকসিড, অর্থ এটা কি সফল হবে। আমার কি তাকে বিশ্বাস করা উচিত? শুড আই ট্রাস্ট হিম, শুড আই ট্রাস্ট হিম। আর যদি সে মেয়ে হয় তাহলে আমরা বলবো শুড আই ট্রাস্ট হার। এটা কতটা গভীর? হাউ ডিপ ইজ ইট, হাউ ডিপ ইজ ইট, অর্থ এটা কতটা গভীর। বিজয়ী কে, বা আমরা যখন প্রশ্ন করি কে জিতেছে, তখন আমরা ইংরেজিতে বলতে পারি হুজ দ্য উইনার, হুজ দ্য উইনার, অর্থ বিজয়ী কে বা কে জিতেছে বা কে জিতল। সে কি উপস্থিত আছে? ইজ হি প্রেজেন্ট, ইজ হি প্রেজেন্ট। আর যদি সে মেয়ে হয় তাহলে আমরা বলবো ইজ শি প্রেজেন্ট।